স্বাগতম। আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও আছি ভালোই। আজকে তোমাদের সামনে শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশটি সম্পূর্ণরূপে প্রত্যেকটি শ্লোকের শব্দার্থ, শ্লোকের অর্থ এবং উচ্চ মাধ্যমিকে আসতে পারে এমন সব এই পাঠ্যাংশের সন্ধিবিচ্ছেদ, প্রত্যয়, সমাস এবং সংস্কৃত প্রতিশব্দ ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ তোমরা যদি স্কিপ না করে দেখে নাও আর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকবে না। শুরু করছি তাহলে আর দেরি না করে। আজকের পাঠ্যাংশ দ্বাদশ শ্রেণীর শ্রী গঙ্গা স্তোত্রম। শ্রী গঙ্গা স্তোত্রম একটি স্তোত্র, স্তুতিমূলক রচনা। স্তোত্রমটা কি বা স্তোত্রটা কি? দেবদেবীদের উদ্দেশ্যে অথবা বলতে পারো দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য যে কবিতা বা গান বা স্তুতি রচনা হতো সেগুলিকেই স্তোত্রম বলা হয়। তো গঙ্গার স্তুতি করেছেন মোট 14টি শ্লোকে শ্রী শঙ্করাচার্য। তার মধ্যে দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত প্রথম 10টি শ্লোক। শ্লোকে ঢোকার আগে কবি পরিচয় সংক্ষেপে। আগেই জেনেছি শ্রী শঙ্করাচার্য শ্রী গঙ্গা স্তোত্রম স্তোত্রটির রচনাকার। শঙ্করাচার্য এক নম্বুদ্রী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন 788 খ্রিস্টাব্দে। তার পিতা ছিলেন শিবগুরু, মাতা ছিলেন শিব তারকা। জানা গেছে তিনি তার মাকে মাত্র 7 বছর বয়সেই সন্ন্যাস গ্রহণ করবেন এই ইচ্ছাটা প্রকাশ করেছিলেন। 8 বছর বয়সে 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 4টি বেদ তিনি আয়ত্তে করে নেন। 4টি বেদে পাণ্ডিত্য অর্জন করেন। শুধু তাই নয়, তিনি অন্যান্য সমস্ত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি একাধারে সর্বশাস্ত্রজ্ঞ ছিলেন, তিনি একাধারে দার্শনিক ছিলেন, বিদগ্ধ ব্যাখ্যাকার ছিলেন, কবি ছিলেন। তার সঙ্গে হিন্দু ধর্মের তথা ভারতীয় দর্শন শাস্ত্রের প্রধান প্রবক্তা হিসাবেও খ্যাতি অর্জন করে আছেন। চলো আর দেরি না করে মূল পাঠ্যাংশে এবং তার সঙ্গে যে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করেছি ভালো করে দেখে নেওয়া যাক। তো শুরু করলাম। তোমাদের গঙ্গা স্তোত্রম এই স্তোত্রটি পদঝটিকা ছন্দে রচিত। শ্রী গঙ্গা স্তোত্রম শ্রী শঙ্করাচার্য। শ্রী শঙ্করাচার্যের লেখা। পূর্বেই আমি গঙ্গা স্তোত্রমের স্তোত্রম কাকে বলে দিয়েছি এবং শ্রী শঙ্করাচার্য সম্পর্কে 2-4টি কথা বলেছি। শুরু করলাম। প্রথম শ্লোক, 1 নম্বর শ্লোক। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাং
তব পদকমলে। 1 নম্বর শ্লোক। শ্লোকের শব্দার্থ সহ অন্যান্য পড়ছি। প্রথম শ্লোকের গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ। সুরেশ্বরী। সুরেশ্বরী কথার মান হচ্ছে দেবগণের ঈশ্বরী। ত্রিভুবন, স্বর্গ, মর্ত ও পাতাল তিনটি স্থানকে একত্রে ত্রিভুবন বলে। ভগবতী, ষড়ৈশ্বর্যশালিনী। কি কি সেই 6টি বিষয়? 1 ঐশ্বর্য, 2 বীর্য, 3 যশ, 4 শ্রী বা সৌন্দর্য, 5 জ্ঞান এবং বৈরাগ্য বা বৈরাগ। এরপরে অর্থ হচ্ছে তারিণী। তারিণী শব্দের অর্থ পরিত্রাণকারিণী অর্থাৎ রক্ষাকারিণী। শঙ্কর মৌলি, ভগবান শিবের মস্তকে। শঙ্কর মানে আমরা জানি ভগবান শিব, মৌলি মানে মস্তক। বিহারিণী, বিচরণকারিণী অর্থাৎ ঘুরে বেড়ায়। বিমলে, নির্মলা বা স্বচ্ছ পরিষ্কার। তব তোমার, পদকমলে পাদ পদ্মে অর্থাৎ পদ্মরূপ পা। মম মানে আমার, মতি মানে চিন্তা বা বুদ্ধি। আস্তাম শব্দের মানে থাকুক। শ্লোকটির অর্থ। শ্লোকার্থ অর্থাৎ সম্পূর্ণ শ্লোকটা যে পাঠ করলাম সেই শ্লোকের অর্থ কি দাঁড়াচ্ছে? হে সুরেশ্বরী ভগবতী ত্রিভুবন তারিণী তরল তরঙ্গ যুক্তা শঙ্কর মৌলি বিহারিণী নির্মলা দেবী গঙ্গা তোমার পাদ পদ্মে আমার সুমতি হোক। অর্থাৎ গঙ্গা দেবীকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছে। কি কি? সুরেশ্বরী, ভগবতী, ত্রিভুবন তারিণী অর্থাৎ 3টা ভুবনকে রক্ষা করেন। তরল তরঙ্গা যুক্তা শঙ্কর মৌলি বিহারিণী শঙ্করের মস্তকে বিচরণ করে। স্বচ্ছ নির্মলা হে দেবী গঙ্গা তোমার পায়ে অর্থাৎ পাদ পদ্মে আমার মতি বা সুমতি হোক বা থাকুক। প্রথমে তিনি দেবী গঙ্গার এইভাবে আরাধনা করলেন। চলে আসছি গুরুত্বপূর্ণ সন্ধিতে। সুরেশ্বরী, সুর যোগ ঈশ্বরী, রতে একটা অ রয়েছে, অস্বর দেখতে পাচ্ছি আমরা, অস্বর লুকিয়ে আছে এবং পরে একটা দীর্ঘই। আমরা জানি অ এবং দীর্ঘই মিলে একার তৈরি হয়। সূত্র তোমরা এর আগে পড়েছো ক্লাস 11-এ, পরে কোনো সময় একবার আবার আলোচনা হবে। তাহলে সুর যোগ ঈশ্বরী, সুরেশ্বরী। মতির আস্তাম, মতি যোগ আস্তাম সূত্র সংক্ষেপে তুলে ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রত্যয় যেটা আসতে পারে আস্তাম, আস ধাতুর সঙ্গে লোট তাম, লোটের সূত্রে তাম স্থানে প্রয়োগ হয়েছে। গুরুত্বপূর্ণ সমাসে আসছি। সুরেশ্বরী, সুরানাম ঈশ্বরী, ষষ্ঠী তৎপুরুষ। ত্রিভুবনম, ত্রয়াণং ভুবনানাং সমাহার, দ্বিগু সমাস। পদকমলে, পদং কমলম ইব, কর্মধারয় সমাস। বিমলে, বিগতং মলং যশসা, বহুব্রীহি সমাস রয়েছে। এছাড়া তোমাদের আসে সংস্কৃত প্রতিশব্দ। প্রথম শ্লোকে বিমলে এর সংস্কৃত প্রতিশব্দ নির্মলে। দ্বিতীয় আরেকটা আসতে পারে সেটা আস্তাম মানে থাকুক, এর সংস্কৃত প্রতিশব্দ তিষ্ঠ। চলে আসছি দ্বিতীয় শ্লোকে। দ্বিতীয় শ্লোক। ভাগীরথী সুখদায়িনী মাতঃ তব জল মহিমা নিগমে খ্যাতঃ নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মাম অজ্ঞানং। দ্বিতীয় শ্লোকের শব্দার্থ।
প্রথম শব্দার্থ দেওয়া আছে মাতা। তো মাতা শব্দের অর্থ মা। জলমহিমা, জলমহিমা মানে জলের মহিমা। নিগম বা নিগমে, এর মানে বেদ প্রভৃতি শাস্ত্রে। নিগম কথার মাত্রে মানে হচ্ছে বেদাদি শাস্ত্র, 4টি বেদ সহ অন্যান্য শাস্ত্রকেও বোঝানো হয়ে থাকে। অহং মানে সবাই জানি আমি, খ্যাত মানে প্রসিদ্ধ, মহিমানং মানে মহিমা, ন জানে অর্থাৎ জানি না, অজ্ঞানম জ্ঞানহীন, মাম অর্থাৎ আমাকে, পাহি মানে রক্ষা করো। শ্লোকটির অর্থ কি দাঁড়ালো? শ্লোকটির অর্থ, ভাগীরথী সুখদায়িনী মা, তোমার জলের মহিমা বেদাদি শাস্ত্রে প্রসিদ্ধ। আমি তোমার জলের মহিমা জানি না, হে কৃপাময়ী, অজ্ঞ হলেও আমাকে ত্রাণ করো। অর্থাৎ নিজেকে তিনি অজ্ঞ বলেছেন, তিনি জ্ঞানহীন, জানেন না মায়ের সম্পর্কে, ভাগীরথী অর্থাৎ গঙ্গা মায়ের সম্পর্কে তার ততটা জানা নেই, এই জন্য অজ্ঞ বলেছে নিজেকে, এবং তাকে রক্ষা করতে বলেছে। ত্রাণ করো অর্থাৎ রক্ষা করো। আসতে পারে সংস্কৃত প্রতিশব্দ এই দ্বিতীয় শ্লোক থেকে। 1 নম্বর পাহি, পাহি সংস্কৃত প্রতিশব্দ রক্ষ। কৃপাময়ী দয়াময়ী, খ্যাতঃ বিশ্রুতঃ। এই শ্লোক থেকে আসতে পারে সন্ধি বিচ্ছেদ নাহম, ন যুক্ত অহম, নাহম, ন যুক্ত অহম, নাহম, ন অ আছে, এখানে অ আছে, দুটো মিলে আ হয়ে গেছে। মাম জ্ঞানম, মাম যুক্ত অজ্ঞানম, মাম জ্ঞানম, মাম যুক্ত অজ্ঞানম। চলে আসছি গুরুত্বপূর্ণ প্রত্যয় দ্বিতীয় শ্লোক থেকে আসতে পারে পাহি, পা ধাতু, আমরা জানি ধাতু চিহ্ন, সংস্কৃতে ধাতু চিহ্নকে সংক্ষেপে দেওয়া হয়। তো পা ধাতুর সঙ্গে লোট ধাতু ধাতুরূপের প্রয়োগ হয়ে সূত্রে হি সেখানে প্রযুক্ত হয়েছে। মহিমা, মহৎ ধাতু ইমনিচ, প্রথমে একবচন হয়েছে। এছাড়া আসতে পারে সমাস, গুরুত্বপূর্ণ একটি সমাস, জল মহিমা, তাহলে জলের মহিমা, জলস্য মহিমা, ষষ্ঠী তৎপুরুষ। আসছি তৃতীয় শ্লোকে। তৃতীয় শ্লোকে কি বলেছে? হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, হিমবিধু মুক্তা ধবল তরঙ্গ, দূরীকুরু মম দুষ্কৃতি ভারং, কুরু কৃপয়া ভবসাগর পারম। 3 নম্বর শ্লোক, 3 নম্বর শ্লোকের শব্দার্থ। 3 নম্বর শ্লোকের শব্দার্থ হরি। হরি অর্থাৎ ভগবান বিষ্ণুকে বোঝানো হয়েছে। হিম অর্থাৎ তুষার বা বরফকে বোঝানো হয়েছে। বিধু অর্থাৎ চাঁদ। মুক্তা, মুক্তা মানে আমরা যে মুক্ত পাথর বলি সেই মুক্ত বা মুক্তা প্রবাল বিশেষ। ধবল শুভ্র। দুষ্কৃতি ভারং, দুষ্কৃতি ভারং অর্থাৎ দুষ্কর্মের ভার, কুকর্মের ভার যেগুলো, অর্থাৎ আমরা যে খারাপ খারাপ কাজগুলো করে থাকি সেই সমস্ত ভারগুলো। দূরী কুরু মানে দূর করে দাও বা দূর করো, কুরু শব্দের অর্থ করো। কৃপয়া মানে কৃপা পূর্বক, দয়া করে। ভবসাগর, সাগর রূপ সংসার, এই বিশাল সংসার, সেই সংসারকে ভবসাগর সংক্ষেপে বলা হয়। পারম মানে পার। চলে আসছি শ্লোকার্থ, অর্থাৎ শ্লোকটি 3 নম্বর শ্লোকের অর্থ। হরির পাদ পদ্ম থেকে তরঙ্গাকারে নির্গতা এবং তুষার চন্দ্র মুক্তার মতো শুভ্র তরঙ্গ যুক্তা হে মা গঙ্গা, আমার দুষ্কর্মের ভার দূর করো এবং কৃপাপূর্বক আমায় ভবসাগর থেকে উদ্ধার করো। অর্থাৎ হরি বা বিষ্ণুর পাদ পদ্ম থেকে তরঙ্গ আকারে
গঙ্গার উৎপত্তি হয়েছে, বিভিন্ন শাস্ত্রে তার নিদর্শন রয়েছে। এরপরে শ্রী শঙ্করাচার্য গঙ্গার শুভ্রতা প্রসঙ্গে একটু বলেছে যে তুমি তুষার, বরফের ন্যায়, চাঁদের ন্যায়, মুক্তার মতো শুভ্র। হে গঙ্গা মা, তুমি আমার যত দুষ্কর্ম রয়েছে সেগুলোকে সব দূর করো এবং এই সাগর রূপ সংসার থেকে, ভবসাগর যাকে বলা হয়, সেখান থেকে দয়া করে আমাকে রক্ষা করো বা উদ্ধার করো। গুরুত্বপূর্ণ প্রত্যয় এখান থেকে আসে। সে প্রত্যয় কুরু, ক্রি ধাতু যোগ লোট হি। ক্রি ধাতুর লোটের সূত্র হি। দুষ্কৃতি, দুহ পূর্বক ক্রি ধাতুর 3 প্রত্যয় হয়েছে। সন্ধি বিচ্ছেদ, দুষ্কৃতি, দুহ যোগ কৃতি। সংস্কৃত প্রতিশব্দ কৃপয়া, অনুগ্রহেণ অর্থাৎ অনুগ্রহ করে বা কৃপা করে। দূরী কুরু মানে দূর করো। অপসারয়, অপসারয় মানে অপসারণ করো বা দূর করো। 3 নম্বর শ্লোকের শ্লোকার্থ বা অন্যান্য সমাপ্ত হলো। চতুর্থ শ্লোক। চতুর্থ শ্লোকে বলেছে তব জলম অমলং যেন নিপীতং পরম পদং খলু তেন গৃহীতম মাতর্গঙ্গে ত্বয়্য ভক্তঃ কিল ত্বং দ্রষ্টুম ন জামশক্তঃ। চতুর্থ শ্লোকের শব্দার্থ। চতুর্থ শ্লোকের শব্দার্থ শুরু করলাম। অমলং, অমলং শব্দের অর্থ নির্মল বা স্বচ্ছ। নিপীতং পান করছে, যেনা যার দ্বারা, তেনা তার দ্বারা, ইয়ম মৃত্যু বা যমরাজ, পরম পদম মানে শ্রেষ্ঠ পদ, ত্বয়ি তোমাতে, গৃহীতম প্রাপ্ত হয়েছে, ইয় মানে যে, ত্বং তাকে, দ্রষ্টুম অর্থ দেখতে, কিল বা খলু দুটোরই অর্থ নিশ্চয়ই, ন মানে না আমরা জানি, শক্ত মানে সমর্থ, ন শক্ত সমর্থ নয়। এই শ্লোকের শ্লোকার্থটা পূর্বে পাঠ করছি। শ্লোকার্থ। তোমার নির্মল জল একবার যে পান করেছে সে সর্বশ্রেষ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। মা গঙ্গা, যে তোমার ভক্ত তাকে মৃত্যু তথা যম স্পর্শ করতে অসমর্থ। অর্থাৎ গঙ্গা জল যে পান করেছে সে সব থেকে শ্রেষ্ঠ স্থান প্রাপ্ত করেছে, তাই বলেছে ধাম প্রাপ্ত, সর্বশ্রেষ্ঠ ধাম, শ্রেষ্ঠ স্থান প্রাপ্তি। তারপর বলেছে হে মা গঙ্গা, তোমার যারা ভক্ত তাদের তো যম অথবা মৃত্যু স্পর্শ করতে পারে না। এই শ্লোকের সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে পরম পদম অর্থাৎ মোক্ষম, সংস্কৃত প্রতিশব্দ। নিপীতম পান কৃতম, সন্ধি আসতে পারে জলম অমলম, জলম যুক্ত অমলম। মাতর গঙ্গে, মাতঃ যোগ গঙ্গে। আসতে পারে প্রত্যয় দ্রষ্টুম, দৃশ ধাতু যোগ তুমুন প্রত্যয় হয়েছে। পঞ্চম শ্লোকে আসি। পঞ্চম শ্লোকে বলেছে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে
পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। পঞ্চম শ্লোকের শব্দার্থ। প্রথমেই আছে পতিত অর্থাৎ পাপী, পাপীদের বলা হয় পতিত। উদ্ধারিণী অর্থাৎ উদ্ধারকারিণী, যিনি উদ্ধার করেন। জাহ্নবী অর্থাৎ জহ্নু মুনির কন্যা, আর জহ্নু মুনির কন্যা বলেই গঙ্গার অপর নাম জাহ্নবী। দেখো এখানে জাহ্নবীতে দীর্ঘী, এখানে হর্ষী। আসলে সংস্কৃত শ্লোকে তাকে সম্বোধন করে বলা হয়েছে, তাই এখানে বয় হর্ষী হয়েছে সম্বোধন অর্থে। আর আমরা আসল অর্থ যে বানান সেটা বয় দীর্ঘী হবে। নদী শব্দের সঙ্গে তুলনা করলে এই জায়গাটা বয় হর্ষী হবে, সম্বোধনে দেখতে পাবে। তারপরে আছে খণ্ডিত মানে খণ্ড, গিরিবর মানে পর্বতরাজ, মণ্ডিত শোভিত, নিবারিণী অর্থাৎ উদ্ধারকারিণী, আগে পেয়েছি উদ্ধারিণী নিবারিণী একই অর্থ। মুনিবর কন্যে অর্থাৎ জহ্নু মুনির কন্যা অর্থাৎ গঙ্গা। এরপরে আসছি শ্লোকার্থ। শ্লোকার্থে কি বলেছে? হে পতিত উদ্ধারিণী জাহ্নবী, খণ্ডিত গিরিবরের দ্বারা মণ্ডিত তরঙ্গশালিনী, ভীষ্ম জননী জহ্নু কন্যা, পতিত নিবারিণী গঙ্গা, তুমি ত্রিভুবনে ধন্যা। অর্থাৎ তার বিশেষণ এখানে অনেক কিছু দিয়েছে, যে কি হে তুমি তো পতিতদেরকে বা পাপীদেরকে উদ্ধার করো, তুমি তো জাহ্নবী অর্থাৎ জহ্নু মুনির কন্যা, খণ্ডিত গিরিবরের দ্বারা মণ্ডিত তরঙ্গশালিনী, এবং খণ্ড বিখণ্ড করে আর তুমি শোভা পাচ্ছ, অর্থাৎ পাহাড় পর্বত তছনছ করে ভেঙে আর নিচে ঢেউ খেলে চতুর্দিকে বয়ে গেছে, আর সেইভাবে তুমি শোভিত বা মণ্ডিত। তুমি তো ভীষ্ম জননী অর্থাৎ ভীষ্মের মাতা, জহ্নু কন্যা, একটু আগেই বলেছিলাম জহ্নু মুনির কন্যা। আর তুমি পতিত যারা পাপী তাদেরকে নিবারণ করো, অর্থাৎ তাদেরকে তুমি রক্ষা করো, উদ্ধার করো। তুমি তো ত্রিভুবনে ধন্যা অর্থাৎ তুমি সত্যিই এই যে স্বর্গ মর্ত পাতাল, এখানে তুমি ধন্য, সবার কাছে তুমি শ্রেষ্ঠা। এখান থেকে আসতে পারে সন্ধি, সেই সন্ধি পতিত উদ্ধারিণী। তাহলে এখানে নিচে দেওয়া আছে পতিত যোগ উদ্ধারিণী, পতিত যোগ উদ্ধারিণী, লেখাটা উঠে গেল, যাই হোক। তারপরে আসছি প্রত্যয়। পতিত প্রত্যয় হবে পদ ধাতু 3 প্রত্যয়, খণ্ডিত খণ্ড ধাতুর ত প্রত্যয়, কয়ে ত প্রত্যয়। এরপরে আসতে পারে এখানে মুনিবর। মুনিবর ঠিক আছে, এখানে না মুনিবর হবে, মুনিবর জায়গাটা উঠে যাচ্ছে, প্রবলেম হয়েছে পেনটায়। তো মুনিবর সংস্কৃত প্রতিশব্দ হবে মুনিশ্রেষ্ঠ। সমাস ভীষ্ম জননী, ভীষ্মস্য বা ভীষ্মস্য জননী, ষষ্ঠী তৎপুরুষ। গিরিবর গিরিনাং বরহ, ষষ্ঠী তৎপুরুষ। চলে আসছি 6 নম্বর শ্লোকে। 6 নম্বর শ্লোকে বলেছে কল্পলতামিব ফলদং লোকে, প্রণমতি যস্ত্বং ন পততি শোকে, পারাবার বিহারিণী গঙ্গে, বিমুখ যুবতী কৃত তরল পাঙ্গে। এই জায়গাটা আরেকবার বলছি, বিমুখ যুবতী কৃত তরল পাঙ্গে। শ্লোকার্থ বলছি শব্দার্থ সহ অন্যান্য বিষয়। 6 নম্বর শ্লোক, 6 নম্বর শ্লোকের শব্দার্থ। প্রথমে আছে পারাবার। পারাবার মানে সমুদ্র, ময় হস্যটা উঠে নেই। বিহারিণী বিচরণকারিণী অর্থাৎ ঘুরে বেড়ায়।
বিবুধ যুবতী মানে দেববধূ। কৃত শব্দের অর্থ কর্তৃক। অপাঙ্গে মানে কটাক্ষের চোখে দেখা। লোকে মানে পৃথিবীতে। কল্পলতম কল্পলতার মতো, কল্পলতার। ইব মানে মতো। ফলদাং ফলদায়িনী। ত্বাম মানে তোমাকে। প্রণমতি অর্থাৎ প্রণাম করে। শোকে অর্থাৎ কষ্টে। ন পততি অর্থাৎ পড়ে না। অর্থগুলো ভালো করে পড়বে। এখানে সমুদ্রে ময়হস্যু দেওয়া যায়নি, এখন দিতে পারা যাচ্ছে না, মুছে যাচ্ছে, দিয়ে নেবে তোমরা। শ্লোকের অর্থ। 6 নম্বর শ্লোকের অর্থ, পারাবার বিহারিণী অর্থাৎ সমুদ্রে বিচরণকারিণী। পারাবার বিহারিণী দেববধূগণ কর্তৃক চঞ্চল কটাক্ষে অবলোকিতা গঙ্গা পৃথিবীতে কল্পলতার মতো ফলদায়িনী। মা গঙ্গা তোমাকে যে প্রণাম করে সে শোকে পতিত হয় না। অর্থাৎ গঙ্গাকে প্রথমে বলল তুমি তো পারাবার বিহারিণী অর্থাৎ সমুদ্রে বিচরণ করো, এবং তোমার এই শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠের কীর্তিকলাপ দেখে দেববধূগণ তোমাকে কটাক্ষের চোখে দেখে থাকে। তুমি হে মা গঙ্গা, তুমি তো পৃথিবীতে কল্পলতার মতন, অর্থাৎ স্বর্গে একটা কল্পলতা বলে বৃক্ষ রয়েছে, যা যে বৃক্ষের সম্মুখে দাঁড়িয়ে যা চাওয়া চায় তাই নাকি পাওয়া যায়। এই কল্পলতার মতো তিনি ফলদায়িনী আমাদের এই পৃথিবীতে, এই জগতে। তারপরেই বলেছেন কবি যে মা গঙ্গা তোমাকে যারা প্রণাম করে তারা কখনোই শোকে পতিত হয় না, দুঃখ কষ্ট পায় না। গুরুত্বপূর্ণ প্রত্যয় এই শ্লোক থেকে আসে। পততি পদ ধাতু লট টি। কৃত কৃ ধাতুর ত প্রত্যয়। প্রণমতি প্র পূর্বক নম ধাতুর লট টি। সন্ধি আসতে পারে এই শ্লোক থেকে যস্ত্বাং যহ যুক্ত ত্বাং। তরলাপাঙ্গে তরল যুক্ত অপাঙ্গে। আসতে পারে এই শ্লোক থেকে সমাস ফলদাম ফলং দদাতি যশা। উপপদ তৎপুরুষ হয়েছে তম। সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে পারাবার সমুদ্র। লোকে জগতে। বিবুধ দেব। এগুলো সব ভালো করে মুখস্থ করবে। 7 নম্বর শ্লোকে আসছি। 7 নম্বর শ্লোকে বলেছে তব চেন্মাতঃ স্রোতস্নাতঃ পুনরপি জঠরে সোऽপি ন জাতঃ নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমা তুঙ্গে। 7 নম্বরের শব্দার্থ। শব্দার্থে বলেছে নরক নিবারিণী, প্রথমটি নরক নিবারিণী অর্থাৎ নরকে পতিতদের নিবারণকারিণী। স্বর্গ মর্ত নরক, সব থেকে নিম্ন স্থান নরক, সেই নরকে যারা পতিত হয় তাদেরকে রক্ষা করেন। কলুষ মানে পাপ, মহিমা অর্থ মাহাত্ম্য। উত্তুঙ্গে উত্তুঙ্গে অর্থাৎ শ্রেষ্ঠা। পুনঃ পুনরায়। জঠরে মানে মাতৃগর্ভে। ওপি সারিয় পায়হস্যি। ওপি মানে ও, ন মানে জানি না, জাত মানে জন্ম। শ্লোকটির শ্লোকার্থ। শ্লোকটির অর্থ নরক নিবারিণী কলুষ বিনাশিনী স্বমহিমায় অতি যশস্বিনী জাহ্নবী গঙ্গা। কেউ যদি তোমার জলধারায় স্নান করে তবে সে পুনর্বার মাতৃগর্ভে প্রবেশ করে না। গঙ্গার উদ্দেশ্যে বলেছেন যে হে মা, তুমি তো নরক নিবারিণী, নরকে পতিতদেরকে তুমি উদ্ধার করো, এবং কলুষ বিনাশিনী পাপীদেরকে তুমি রক্ষা করো, তাদের পাপের হাত থেকে রক্ষা করো। তুমি নিজের মহিমায় যশস্বিনী হয়ে আছো হে মা জাহ্নবী গঙ্গা। তারপরে বলেছে কেউ যদি তোমার জলধারায় স্নান করে একবার তবে সে পুনরায় আর মাতৃগর্ভে প্রবেশ করে না। অর্থাৎ
এই যে জন্মচক্র, সেই জন্মচক্র থেকে রক্ষা পেয়ে যায়। সন্ধি বিচ্ছেদ এসে থাকে চেন্মাত, চেত যোগ মাতঃ, পুনরপি পুনঃ যুক্ত অপি, সো অপি সহ যুক্ত অপি, মহিমোত্তুঙ্গে মহিমা যোগ উত্তুঙ্গে। সূত্রগুলো এখন আর ব্যাখ্যা করছি না, সময় অনেক লেগে যাবে, অন্য সময় সন্ধি নিয়ে একবার আলোচনা হবে। আসতে পারে প্রত্যয় জাতঃ, জন ধাতু ত প্রত্যয় হয়েছে। মহিমা মহৎ ধাতুর ইমনিচ প্রত্যয় হয়েছে। সংস্কৃত প্রতিশব্দ, সংস্কৃত প্রতিশব্দ এই শ্লোক থেকে আসতে পারে কলুষ বিনাশিনী, কলুষ বিনাশিনী অর্থাৎ পাপ নিবারিণী, একমাত্রাই হবে পাপ নিবারিণী সংস্কৃত প্রতিশব্দ। আসি 8 নম্বরে। 8 নম্বর শ্লোকে রয়েছে বারবার জুম করতে তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। 8 নম্বর শ্লোক পড়ছি। পুনরসদাঙ্গে পুণ্যতরঙ্গে জয় জয় জাহ্নবী করুণাপাঙ্গে, ইন্দ্র মুকুট মণিরাজিত চরণে, সুখদে শুভদে ভৃত্য শরণ্যে। 8 নম্বর শ্লোকের শব্দার্থ। প্রথমেই আছে পুনরসদাঙ্গে, মানে পুনরায় দেহ ধারণ নিবারণ কারণী, অর্থাৎ আর দ্বিতীয়বার জন্ম হবে না, রক্ষা করবেন তিনি। পুণ্য তরঙ্গে, পবিত্র জলধারায়। সুখদে মানে সুখ প্রদায়িনী বা সুখ দান করেন যিনি। শুভদে মঙ্গল প্রদায়িনী। ভৃত্য শরণ্যে অর্থাৎ সেবকের আশ্রয় স্বরূপ। ভৃত্য অর্থাৎ এখানে সেবকদের, সেবকদের বা সেবকের আশ্রয় স্বরূপ, সেবকরা তার কাছে আশ্রয় পেয়ে থাকে, এই অর্থে। শ্লোকটির অর্থ। শ্লোকের অর্থ পড়ছি। পুনর্দেহ নিবৃত্তকারিণী, পবিত্র তরঙ্গশালিনী, কৃপাময়ী, ইন্দ্রের মুকুটমণির দ্বারা চরণে প্রণত, সুখ প্রদায়িনী, মঙ্গল প্রদায়িনী, সেবকের আশ্রয় স্বরূপিনী। জাহ্নবী, তুমি জয়যুক্তা হও, জয়যুক্তা হও। তার জয়গান করার আগে কেন জয়গান করলেন তার দু একটি কথা আবার তিনি শ্লোকে বলেছেন, যে তিনি পুনর্দেহ অর্থাৎ পুনরায় জন্ম আর হতে হয় না মানুষকে, সেই জন্মচক্র থেকে রক্ষা করেন, তাই বলছে পুনর্দেহ নিবৃত্তকারিণী। পবিত্র তরঙ্গশালিনী, তিনি তার জল অত্যন্ত পবিত্র, সেই অর্থে এখানে প্রয়োগ হয়েছে। কৃপাময়ী, তিনি সবসময় কৃপার চোখে সকলকে রক্ষা করে থাকেন। ইন্দ্রের মুকুট যে রয়েছে, সেই মুকুটে যে সমস্ত পাথরগুলো পাওয়া যায়, মণি মুক্ত, সেগুলো কোথায় থাকে? নদীতেই পাওয়া যায়। তাই বলছে ইন্দ্রের মুকুট তোমার চরণে সবসময় প্রণত, অর্থাৎ তোমার চরণে ইন্দ্রের মুকুট বা মস্তক, এখানে এই অর্থে তোমার চরণেও ঠাঁই পায়, অর্থাৎ তুমি কতটাই শ্রেষ্ঠ। তার সঙ্গে বলছে সুখ প্রদায়িনী, মঙ্গল প্রদায়িনী, সেবকদের আশ্রয় স্বরূপিনী, তাই জন্য তিনি তার জয়গান গেয়েছেন। আসতে পারে যে সমস্ত প্রত্যয় ভৃত্য, ভৃ ধাতুর তপ প্রত্যয় ভৃত্য। অসৎ, অস ধাতুর সত্রী প্রত্যয়। আসতে পারে সমাস অসৎ, ন সৎ, নয় তৎপুরুষ সমাস। সংস্কৃত প্রতিশব্দ মুকুট কিরীট, রাজিত শোভিত। সংস্কৃত প্রতিশব্দগুলো ভালো করে পড়ে নিবে, খুব আসে। সন্ধি বিচ্ছেদ দুটো। পুনরসদাঙ্গে, পুনঃ যোগ অসৎ যোগ অঙ্গে, পুনরসদাঙ্গে। করুণাপাঙ্গে, করুণা যুক্ত অপাঙ্গে। অষ্টম শ্লোক সমাপ্ত। নবম শ্লোকে ঢুকছি। নবম শ্লোকে বলেছে রোগং শোকং তাপং পাপং
हर मे भगवती कुमति कलापम त्रिभुवनसारे वसुधाहारे तमसि गतिर्मम खलु সংসারে। নবম শ্লোকের শব্দার্থ। প্রথমে দেখতে পাচ্ছ শব্দার্থে আছে মম, अस्मत् শব্দরূপের ষষ্ঠীতে পাবে মম, তার পরিবর্তে পাশে ব্র্যাকেটে মে দেওয়া আছে। দুটোরই অর্থ আমরা জানি আমার। হর মানে দূর করো, কুমতি কলাপম দুর্মতি মানে খারাপ যে সমস্ত বুদ্ধি, কুবুদ্ধি যেগুলো বলি সেই সমস্ত বিষয়। ওষি অসি মানে হও, বসুধা হারে পৃথিবীর কণ্ঠমালা স্বরূপিণী, অর্থাৎ গঙ্গাকে পৃথিবীর মালা স্বরূপ ধরা হয়েছে, গলার মালা স্বরূপ। শ্লোকটির অর্থ, নবম শ্লোকের অর্থ, হে ভগবতী তুমি আমার রোগ শোক তাপ পাপ ও কুমতি দূরীভূত করো। ত্রিভুবন শ্রেষ্ঠা বসুধার হার স্বরূপা তুমি নিশ্চয়ই সংসারে আমার একমাত্র গতি। ভগবতী অর্থাৎ গঙ্গাকে বিশেষিত করে বলেছেন যে আমার রোগ শোক তাপ পাপ যত কুমতি রয়েছে সবকিছু দূর করে দাও। তুমি তো ত্রিভুবন শ্রেষ্ঠা এবং এই পৃথিবীর হার স্বরূপ, আর তুমি নিশ্চয়ই পারবে আমাকে এই সংসার থেকে রক্ষা করতে। তাই বলেছে তুমি নিশ্চয়ই সংসারে আমার একমাত্র গতি। আসতে পারে এখান থেকে সন্ধি তমসি, তম যুক্ত অসি, গতির মম, গতি যুক্ত মম। প্রত্যয় আসতে পারে হর, হ্রি ধাতুর লোট, লোট সূত্রের হি মধ্যম পুরুষে। অসি অস ধাতুর লট সূত্রের সি। গতি গম ধাতুর তিন প্রত্যয় হয়েছে। সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে হর, হর মানে নাশায়, হরণ করো, নাশ করে দাও। মে আমরা আগেই পেয়েছি অর্থে মম। অসি ভবসি, গতি আশ্রয়, সংসারে জগতে। দশম শ্লোকে আসছি, সর্বশেষ শ্লোক। আমরা জানি 14টি শ্লোক তিনি রচনা করেছেন, তার মধ্যে উচ্চ মাধ্যমিক পর্ষদে তোমাদের 10টি শ্লোক পাঠ। শেষ শ্লোক পাঠ করছি। অলোকানন্দে পরমানন্দে কুরু করুণাময়ী কাতর বন্দে তব তট নিকটে যস্য নিবাসঃ খলু বৈকুণ্ঠে তস্য নিবাসঃ। 10 নম্বর শ্লোকের শব্দার্থ। শব্দার্থের প্রথমে দেখতে পাচ্ছ অলোকানন্দে। অলোকানন্দে অর্থ স্বর্গের আনন্দ বিধায়িনী, অর্থাৎ স্বর্গে যে আনন্দ দিয়ে থাকেন। পরমানন্দে পরম আনন্দ রূপিণী, যিনি সবসময় আনন্দ রূপে বিরাজ করেন। তস্য মানে তার, কাতর বন্দে মানে দীন মানে দরিদ্র গরিব, দীন দরিদ্রের দ্বারা বন্দিতা, অর্থাৎ তিনি সবসময় দরিদ্রদের কাছে বন্দিত প্রার্থিত, অর্থাৎ প্রার্থনা করে থাকেন দীন দরিদ্ররা সবসময়। যস্য মানে যার, একটু প্রবলেম হয়ে গেল জায়গাটা, যস্য মানে যার, মনে রাখবে। মই মানে আমার প্রতি, তট নিকটে মানে তীর সমীপে, অর্থাৎ তীরের নিকটবর্তী এলাকায়, এখানে নিকটে বা সমীপে হবে। নিবাস কথার অর্থ বসবাস। শ্লোকের অর্থ, দশম শ্লোকের অর্থ, স্বর্গের আনন্দ বিধায়িনী পরম আনন্দ রূপিণী কাতর জনের বন্দিতা তুমি আমার প্রতি করুণা করো। তোমার তট সমীপে যার বসবাস তার বৈকুণ্ঠেই
নিবাস বলতে হবে। অর্থাৎ কবির বক্তব্য, তুমি তো স্বর্গে আনন্দ প্রদান করে থাকো, আর তুমি তো সবসময় আনন্দ রূপিণী, আনন্দময়ী তুমি, কাতর জনের দ্বারা তুমি সবসময় বন্ধিতা হয়ে থাকো। অর্থাৎ কাতর জন যারা, দরিদ্র মানুষরা যারা রয়েছে, কষ্ট যারা পায়, তারা সবসময় তোমাদের প্রার্থনা করে, বন্দনা করে। তুমি আমার প্রতি করুণা করো, দয়া করো। তোমার তট সমীপে যার বসবাস, তার বৈকুণ্ঠেই নিবাস বলতে হবে। অর্থাৎ তোমার নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, সেখানে যারা বাস করে তারা অবশ্যই স্বর্গে অথবা বৈকুণ্ঠেই বসবাস করে, এটা বলাই যায়, কবি মন্তব্য। এরপরে আসছে সন্ধি, গুরুত্বপূর্ণ সন্ধি, পরমানন্দে, অর্থাৎ পরম যুক্ত আনন্দে, অলোকানন্দে, অলোকাযুক্ত আনন্দে। প্রত্যয়, পুরু, হৃ ধাতু, লোট, হি। গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করলাম, আশা করছি তোমাদেরকে অনেকটা সহযোগিতা করবে। পরবর্তী সময়ে এই গঙ্গা স্তোত্রম থেকে গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন আসতে পারে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সমস্ত বিষয় নিয়ে ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করব। বাড়িতে ভালো করে পড়বে, বাড়িতে পড়াশোনা চালিয়ে যাবে। সামনে উচ্চ মাধ্যমিক, শ্রেষ্ঠ নিজেকেও হতে হবে, ভালো রেজাল্ট নিজেকেও করতে হবে, মা বাবার আশা পূরণ করতে হবে, নিজেকে একটা জায়গায় পৌঁছাতে হবে। সেই উদ্দেশ্যে সবসময় সবাই লেগে থাকো, কাজ করে চলো। রাখছি, ধন্যবাদ।